আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবাব ব্লগে আপনাদের স্বাগত। তো আমি আজকে দাঁড়িয়ে আছি খড়গ্রাম অঞ্চলে, সেই ঝিল্লি অঞ্চলের ঝিল্লি গ্রামে, ঝিল্লি বাগানপাড়ার একটি সমাজে। তো সেটা আমাদেরই সমাজ। তো সেই সমাজে দেখতে পাচ্ছেন আমরা আজকে শাহ মোহাম্মদ সাদমু শাহ পীর বাবার উরুস উপলক্ষে একটি মেলার আয়োজন করেছি। তো সেই মেলায় আজকে 25শে মাঘ, সেখানে উরুস মোবারক। তো আপনাদের সকলকে জানাই উরুস মোবারক। তো এখানে রক্তদান শিবির এবং বিনামূল্য চক্ষু পরীক্ষা হবে। তো আমাদের ডাক্তার চলে এসেছে, চক্ষু পরীক্ষা করছে এবং রক্তদানের জন্য রক্তদান শিবির চলছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে রক্তদান শিবির ভাইরা চাচারা দাঁড়িয়ে আছে। তো তাদেরকে একটু ডাক্তার সাহেব এখানে দেখায় বিনামূল্য চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবির। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাক্তার সাহেব চলে এসছে। তো একজন পেশেন্ট দেখছে সামনে। তো দেখতে পাচ্ছেন একজন পেশেন্ট দেখছে, এখানে তার চক্ষু পরীক্ষা চলছে। দেখতে পাচ্ছেন চেনাকে চেক আপ করা হচ্ছে, ডাক্তার সাহেব চেনাকে চেক আপ করছে এবং এখানে আমাদের দাদারা দাঁড়িয়ে আছে, এখানে নাম লিখছে এবং নামগুলো পরপর ডেকে তাদেরকে এবং চশমায় এবং তাদেরকে সার্টিফিকেট, যিনারা বিনামূল্যে চোখে রক্তদান দিচ্ছেন তাদেরকে এবং সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো আপনারা এখানে আসুন, সকালেই আপনারা রক্তদান এবং চক্ষু পরীক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন দাদারা এসছে বহরমপুর থেকে, এখানে পুরো টিম। এবং তো যিনারা এখানে রক্ত দিবেন, তো তাদের জন্য একটি গাছ তাদেরকে তুলে দেওয়া হবে এবং টিফিন তাদেরকে তুলে যাবে। গাছ লাগান প্রাণ বাঁচান। দেখতে পাচ্ছেন আমাদের সেই সমাজে গাছ লাগান প্রাণ বাঁচান। এখানে পুরো গাছের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের টিফিনের ব্যবস্থা করা আছে এবং বেডগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ফেস্টন দেখতে পাচ্ছেন, রক্তদান শিবির ও বিনামূল্য চক্ষু পরীক্ষা এবছর আমরা এখানে উদ্বোধন করতে চলেছি। এটা আমাদের এবছর ফার্স্ট। যে সমস্ত দর্শনার্থী ডাক্তার বসে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 25শে মাঘ হযরত শাহ মোহাম্মদ সাজমত শাহ রহমাতুল্লাহ তাআলা আলাই তিনার পবিত্র উরুস মুবারক উপলক্ষে এক বিরাট ধর্মীয় অনুষ্ঠান, পাশাপাশি গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের আনন্দ উৎসবের জন্য সঙ্গে মেলা এবং তার সাথে সাথে ঝিল্লি বাগানপাড়া গ্রামবাসীর যুবকবৃন্দু, পরিচালক কমিটি বিন্দুগণেরা, সদস্যগণেরা যে একটি মহৎ উদ্যোগ নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর জন্য আমি সর্বপ্রথমে ঝিল্লি বাগানপাড়া গ্রামবাসীর যুবকবৃন্দু এবং সেই গ্রামের কমিটি সদস্যবৃন্দদেরকে আমার অন্তরের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা অসংখ্য অসংখ্যভাবে তিনাদেরকে জানাই। সাথে সাথেই আজকে আমাদের এই রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা কেন্দ্রের কর্ম শুরু হতে চলেছে। তাই তার সর্বপ্রথমে যিনি ডোনেট করবেন রক্ত, তিনি একজন মহিলা, তিনার বাড়ি ঝিল্লি বাগানপাড়া গ্রাম, নাম হচ্ছে সেবিনা বিবি। তাই তিনি প্রথমে রক্ত ডোনেট করবেন। তাই তিনার হাতে প্রথম ফর্মটি আমি ঝিল্লি বাগানপাড়া জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব তিনার হাতে তুলে দিলাম। দ্বিতীয়বারে যে ডোনেট করছেন রক্তদান রোশন শেখ, তার হাতে পেপার সামিল। সভাপতি আমি সভাপতি। দ্বিতীয় যিনি আজকের এই মহৎ উদ্দেশ্যে রক্তদান করছেন আয়াজ শেখ, দিল্লি গ্রামেরই একজন যুবক। মোহাম্মদ শাহ সাদমত শাহ উরুস উপলক্ষে আজকের শুভ দিনে এত বড় একটা মহান কাজ, যেটা রক্তদান জীবন দান, সেই দান উদ্দেশ্যে এইখানকার যারা যুবক তারাই এই উদ্যোগটা নিতে পারে। বয়স্ক বা বৃদ্ধা বা বৃদ্ধরা এটা পারে না। তাই যুবকদের সবার আগে আমি আবারও আমার ব্যক্তিগত এবং শাহ সাজমত শাহ কমিটিকে এবং ঝিল্লিবাসীর পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই, যাতে তাদের এই উদ্যোগ দেখে যেন আরও যুবকরা উদ্বুদ্ধ হয়। এই যুবকরা যে উদ্যোগ নিয়েছে সেটা যে কত মানুষের প্রাণ বাঁচানোর কাজে হাত লাগাবে এবং তাতে সাহায্য হবে সেটা আমরা জানি না। তাই রক্তদান এই এমনই একটা জিনিস যেটা দান করা ছাড়া কোনোভাবেই কোনো কাজে লাগানো যায় না। এটাকে কোনো ফ্যাক্টরিতে বা কারখানায় তৈরি করা যায় না। তাই মানব শরীরের রক্ত দিয়েই এই রক্তদান শিবির তৈরি করা হয় এবং রক্তদান করেই ব্লাড ব্যাংকে প্রভূত পরিমাণ রক্ত জমা থাকলে
রাজ্য তথা দেশের স্বাস্থ্য নিশ্চিত হয়। অতএব সেই ব্যাপারে যেন সবাই আমরা রক্তদান উদ্যোগ বিষয়টাকে, রক্তদানের ব্যাপারটাকে আরো বেশি সহজ সরল এবং সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি, সেই কামনা নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। আমি কল্যাণ গাঙ্গুলি, ঝিল্লি গ্রামেরই একজন বাসিন্দা। আমাদের এই উদ্যোগ যেহেতু আজকের এই রক্তদান শিবিরের যে মহান উদ্দেশ্য সেটা হচ্ছে প্রাণ বাঁচানো, তাই সেইটাকে প্রতীকী রূপ দেওয়ার জন্য সকল রক্তদানকারীকে একটি করে বৃক্ষরোপণের সাহায্য দেওয়ার জন্য বৃক্ষরোপণ বা বৃক্ষ চারা একটি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এটাও একটা বিরাট মহৎ উদ্যোগ। এই উদ্যোগ যেন আগামী দিনে আরো বেশি করে প্রসার পায়। এখানে আসুন, এখানে আসুন। একটা তুলে দিন। কেন এই উদ্যোগ? আসসালামু আলাইকুম। আমাদের যে শাহ মোহাম্মদ সাজমত শাহ পীর বাবার আজকে ফাতেহা হচ্ছে, এটা প্রায় 101 বছর হয়ে যাচ্ছে। 1355 সালে আমাদের এখানে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তার উদ্যোগে আমরা প্রতি বছর এই 25 তারিখ ফাতেহা বা উরুস মোবারক আমরা আয়োজন করি। আমরা আজকেও করেছি। তার সঙ্গে সঙ্গে এবছর আমরা নবরূপে নব সাজে সর্বধর্ম সমন্বয়ে আমরা একটা বিরাট মেলার আয়োজন করেছি এবং এই বিরাট মেলার কিছু আমরা উদ্যোগ নিয়েছিলাম। তার মধ্যে বিশেষ উদ্যোগ হচ্ছে রক্তদান শিবির। আজকে আমরা রক্তদান শিবিরটা করেছি এই কারণেই যে অনেক মুমূর্ষ রোগী আছে, সঠিক টাইমে সঠিক রক্ত পাওয়া যায় না। তাই আমাদের গ্রামের অনেক ব্যক্তি মায়েরা রক্ত দিয়ে সেই রক্তটা আমাদের মেডিকেল টিমে যাবে এবং মুমূর্ষ রোগীদের সঠিক টাইমে রক্ত পেয়ে তার জীবনটা বাঁচবে। এবং যারা রক্ত দিয়েছে তারাও একটি কার্ড পাবে। ওনারা যদি কোনো সময় বিপদে পড়েন ওনারাও এক ইউনিট রক্ত পেয়ে ওদেরও জীবনটা বাঁচবে। তার সঙ্গে আমরা কি করেছি, আমাদের এখানটা দুস্থ এলাকা, আমরা সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারা চক্ষু পরীক্ষা করতে যেতে পারে না। আমরা বহরমপুরের মেডিকেল একটা টিম এনেছি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা হবে এবং অনেকেই করছেন এবং এতে বিনামূল্যে হচ্ছে। মানে আমাদের এখানে খেটে খাওয়া লোক হয়তো অনেক দূরে যেতে পারছে না, এতে অনেক উপকার হচ্ছে। তার সঙ্গে আমরা মেলার এই বছর খুব মেলাটাকে একটু বাড়বাড়ন্ত করেছি, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা তার সঙ্গে সঙ্গে আমাদের 11 তারিখ আমরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছি, আমরা মোটামুটি আমাদের এখানে 50 থেকে প্রায় 70 জন রক্ত দেবে আমাদের নাম নথিভুক্ত করেছেন। এবং আমাদের মানে গর্বের বিষয়, আমাদের যে প্রথম রক্তদান করেছেন সে একজন মহাত্মা, তার নাম হচ্ছে সেবিনা বিবি। এবং দ্বিতীয় ডোনার হচ্ছে এক যুব আইকন রোশন শেখ। ইনারা দেশের এবং দশের জন্য রক্ত দিয়েছে এবং মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচবে। এবং আমরা যে চক্ষুদান শিবির করেছি, মিনিমাম আমাদের এখনো অব্দি 100 জনের নাম লেখা হয়েছে। আরও হয়তো আমাদের এখন কটা বাজছে, আমার তো আজ মোটামুটি 2-2:30টা পর্যন্ত চলবে। প্রায় 150-200 জন আমাদের চক্ষু পরীক্ষা হবে। এইটাই আমাদের একটা মহৎ কাজ ছিল। তার সঙ্গে আমাদের মেলাতে ভাইপো বললো, যা বলার বললো। এবার আমরা এই মেলাটা কি উদ্দেশ্যে করেছি, এই মেলা ধরুন আমরা 101 বছর আজকে পূর্তি হয়ে গেল মেলাটাকে আমরা নবরূপে নব সাজে সাজিয়েছি। মেলায় অনেক কিছু আকর্ষণীয় জিনিস নিয়ে এসেছি এবং বড় করে মেলাটা করেছি। এই মেলা আমাদের আশা ছিল যে মেলাটাকে নবরূপে নব সাজে সাজানো। আমাদের আশা করছি আমরা যে এই মেলাটা আমরা সাকসেসফুল হয়েছি এবং যে সমস্ত সোশ্যাল উদ্যোগ নিয়েছি, সামাজিক উদ্যোগ নিয়েছি, সেই সামাজিক উদ্যোগে আমরা আশা করছি সফল হতে পারবো। অনেক দায়িত্ব রয়েছে, দূর দূরান্ত থেকে এসছেন
আপনাদেরকে আগে সুযোগ করে দেব। যে সমস্ত রোগী বাইরের কতদিন আগে দিয়েছিস তুই? আমার কিছু জিজ্ঞেস করবো, আমি রক্ত দেবেন। আমি এখানে রক্ত দিতে এসেছি স্বেচ্ছায় রক্তদান শিবির করেছে আমাদের ঝিল্লি মেলা কমিটি বিন্দুরা। তো আমি এখানে রক্ত দেওয়ার জন্য এসেছি। আমার কাছে এই বোতল রেখেছে, তো এতে আমি রক্ত দেব। এখন কিছু পেশেন্ট চলছে কালেকশন, তো ইনাদের হওয়ার পরে আমার ফির নেক্সট টাইম আসবে।